কমিশনের নির্দেশের পরেও এসআইআর শুনানিতে 85 ঊর্ধ্ব বৃদ্ধ। বালিহাটিতে এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ। 34 নম্বর ওয়ার্ডে এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ উঠছে। 85 ঊর্ধ্ব বৃদ্ধের বাড়িতে শুনানির নির্দেশ কমিশনের এবং তারপরেও হয়রানি। ক্ষোভের মুখে পরে শুনানি কেন্দ্র ছাড়লেন ইয়াব। দেখেছে বোমা বা স্কুলে কি করে আসতে বলেছে। এসে বলছে বাবা আপনি যেতে হবে। আমি কি করে আমি যাবো? কাকু কিসের জন্য এসেছেন আজকে? এই সাইড বন্ধ হয়ে না হয়ে যাবে কি করবো? তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। অরূপদা, মুখ্যমন্ত্রী চিঠি আর সেই চিঠি প্রসঙ্গে সুকান্ত মজুমদার এর বক্তব্য যে সাধারণ মানুষ প্রতিবাদ করেনি, দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এবং মানুষ চাইছে বাংলাদেশে মুসলমান মুক্ত ভোটার তালিকা তৈরি হোক। খুব ভালো কথা। তো এসআইআর এর যে ড্রাফট লিস্ট বেরিয়েছিল যাতে 58 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, তার মধ্যে বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান কটা আছে বলে দিকলে উনি শ্রমিক ভট্টাচার্যকে বলতে তো কেউ বারণ করেনি। ওনার নেতা শুভেন্দু অধিকারী বলেছিল 1,20,00,000 রোহিঙ্গা মুসলমান রয়েছে। কটা রোহিঙ্গা মুসলমান আইডেন্টিফাইড হয়েছে? মাঝখান থেকে এই এসআইআর এর হিয়ারিং এ কিভাবে মানুষের মৃত্যু হচ্ছে আজ পর্যন্ত আরেকটি ঘটনা ঘটেছে। মানুষ অসুস্থ অবস্থায় হাসপাতাল থেকে ছুটে আসতে হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, মানে নামের বানানের একটা এদিক থেকে এদিক রয়েছে বলে হসপিটালে বেড থেকে উঠে আসতে হচ্ছে মানুষ অসুস্থ অবস্থায়। এবং গতকালকে আমি নিজে সামাজিক মাধ্যমে আপলোড করেছি সেই ভিডিও। বিজেপির নেতা রাজ্যের প্রধান মুখপাত্র তাদের দেবজিৎ সরকার, তার 77 বছর বয়সী বৃদ্ধা মা, অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসতে হয়েছে সোনারপুরের বিডিও অফিসে শুনানির জন্য, হিয়ারিং এর জন্য। আমি জানতে চাই, দেবজিৎ সরকার বিজেপির প্রধান মুখপাত্র, তার মা কি বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান? এই অসভ্যতম, এই অত্যাচার সবচেয়ে বেশি হচ্ছে সাধারণ মানুষের উপরে, বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষের উপরে। লক্ষ লক্ষ মতুয়া সম্প্রদায়ের মানুষ, ভক্ত, পাগল, গোসাই সমস্ত মানুষের নাম বাদ দিয়েছে এবং যাদের ভোটে বিজেপির একাধিক সাংসদ, একাধিক বিধায়ক নির্বাচিত হয়েছে। এই মানুষগুলো ছেড়ে কথা বলবে? যারা হয়রানির লাইনে দাঁড় করালো, ভোটের লাইনে দাঁড়িয়ে মানুষ কিন্তু তাদের প্রতিটা ইঞ্চির হিসাব বুঝে নেবে। এই বাংলা পথ দেখিয়েছে গোটা ভারতবর্ষকে। 2021-এ হারিয়েছে, 24-এ হারিয়েছে, 26-এ এমন ভয়ঙ্কর ভাবে হারাবে বাংলার মানুষ যে 26-এর নির্বাচনের পর বিরোধী দলের মর্যাদাটুকু থাকবে না ভারতীয় জনতা পার্টি। বাংলার মানুষকে নিয়ে এত অসম্মান, এই অপমান। এরপরে বলছে কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা, প্রতিটা মানুষকে নাস্তানাবুদ করছে, মানুষের আতঙ্কে প্রাণ যাচ্ছে। বিচ্ছিন্ন ঘটনা? বাংলার মানুষ বিজেপিকে একটা বিচ্ছিন্ন রাজনৈতিক শক্তি হিসেবে বানিয়ে রাখবে 2026-এর বিধানসভা নির্বাচনের পরে। ধন্যবাদ অরূপদা। মানুষকে হয়রান হতে হচ্ছে, মানুষকে হেনস্থা করা হচ্ছে, অপমান হচ্ছে বাংলার মানুষকে, একেবারে নির্দিষ্টভাবে এই অভিযোগ তুলেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই নিয়ে জ্ঞানেশ কুমারকে চতুর্থবার চিঠি দিয়েছেন তিনি। সিও দপ্তরে এবার গেল তৃণমূল। পাশাপাশি দুটি ছবি রেখেছি আপনাদের সামনে, যেখানে জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী, সেই চিঠির ছবি আপনাদের সামনে রেখেছি। সিও দপ্তরে তৃণমূল হাজির হয়েছে, তৃণমূলের প্রতিনিধি দল। একেবারে অভিযোগ নিয়ে যেভাবে এসআইআর এর শুনানিতে মানুষকে হেনস্থা করা হচ্ছে, হয়রান হতে হচ্ছে, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, দেখো, একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়ে একাধিক অভিযোগ করেছেন, তার মূল অভিযোগ 77 জন ইতিমধ্যেই মারা গেছেন তারা বিভিন্নভাবে এই গোটা এসআইআর পর্বে। তিনি অভিযোগ করেছেন যে 17 জন তারা অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে রয়েছেন, যাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তিনি অভিযোগ করেছেন যে যাকে তাকে দেশদ্রোহী তকমা সেটে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে তিনি নাকি এদেশের নাগরিক না। তিনি অভিযোগ করেছেন যে বয়স্ক মানুষজন তাদেরকে একেবারে অনেককে অক্সিজেন নল নাকে লাগিয়ে আসতে হচ্ছে তাদের নাম নথিভুক্ত করার জন্য, যারা দীর্ঘদিন এই রাজ্যের বাসিন্দা, এই দেশের বাসিন্দা। এবং তিনি মনে করেন যে এই গোটা ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মুখ্যমন্ত্রী সেই চিঠি হাতে নিয়েই বিজেপির 5 প্রতিনিধি দল তারা এসেছেন নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে। সিওর দপ্তরে তারা এসেছেন, তারা এই দাবি করবেন। এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রী বারবার যে দাবি করেছেন যে এই প্রক্রিয়া বন্ধ করা হোক, সময় নিয়ে এই প্রক্রিয়া করা হোক। এসআইআরে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু যেভাবে তড়িঘড়ি এসআইআর করতে গিয়ে মানুষের মৃত্যু হচ্ছে তা বন্ধ হওয়া উচিত। এই দাবি কিন্তু 5 প্রতিনিধি জানাবেন সিওর কাছে। ধন্যবাদ উজ্জ্বল। আর এরই মধ্যে নির্বাচন কমিশন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, সুব্রত গুপ্তর পর রাজ্যে আসছে আরো 4 স্পেশাল রোল অবজারভার। দিল্লি থেকে রাজ্যে আসছেন আরো 4 জন স্পেশাল রোল অবজারভার, যাদের মধ্যে রয়েছেন বিকাশ সিং,
সন্দীপ রেওয়াজ রাঠোর, রতন বিশ্বাস এবং ডক্টর শৈলেশ। এসআইআর শুনানির কাজের তদারকি করবেন তারা। 13 জানুয়ারির পর আসছেন এই 4 স্পেশাল রোল অবজারভার। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরে থাকতে হবে এমনও নির্দেশ। রুমা পাল এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। রুমা, আরো 4 স্পেশাল অবজারভার তারা আসছেন, মূলত এসআইআর এর শুনানির কাজের তদারকি তারা করবেন। ঠিক কি ভূমিকা হতে চলেছে এই 4 স্পেশাল রোল অবজারভারের? দেখো, আরো 4 স্পেশাল রোল অবজারভার আসছেন এবং কেন্দ্র থেকে আসছেন এই 4 স্পেশাল রোল অবজারভার। ডক্টর শৈলেশ, ডেপুটি সেক্রেটারি ন্যাশনাল হেলথ অথরিটি; রতন বিশ্বাস, ডিরেক্টর সেন্সাস অপারেশন ত্রিপুরা; সন্দীপ রেওয়াজি রাঠোর, ডিরেক্টর ডিপার্টমেন্ট অফ স্পোর্টস, মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস; বিকাশ সিং, ডিপার্টমেন্ট অফ এম্পাওয়ারমেন্ট অফ পার্সনস উইথ ডিসেবিলিটি। এবং এই 4 জন আসছেন এবং সেক্ষেত্রে তাদেরকে পশ্চিমবঙ্গের যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর রয়েছে সেখানে থাকতে হবে এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সমন্বয় রেখে রাজ্যের পরিদর্শনে করতে হবে। এমনকি বিশেষ নীতির সংশোধনের প্রক্রিয়া যেটা চলছে সেটা কঠোরভাবে অনুসরণ করতে হবে এবং সেটা যাতে কঠোরভাবে অনুসরণ করা হয় সেটা সুনিশ্চিত করতে হবে। এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, যে এই যে শুনানি যে শুরু হচ্ছে এবং যে নোটিশ যে যাচ্ছে এবং যে শুনানি হবে, সেক্ষেত্রে কিন্তু এই 4 বিশেষ রোল অবজারভারের কিন্তু বিশেষ ভূমিকা থাকবে এমনটাই মনে করছে কমিশন। এবং সেক্ষেত্রে 13 তারিখে একটা বৈঠক রয়েছে নির্বাচন কমিশনে দিল্লিতে, তারপরেই কিন্তু তারা রাজ্যে আসছেন। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।